ওটিপি বললেই শেষ? ডেলিভারি বয় বা ব্যাংক অফিসার সেজে কিভাবে অ্যাকাউন্ট খালি করছে প্রতারকরা? জালিয়াতি রুখতে মেনে চলুন এই নিয়ম। 1 ওটিপিতেই খালি অ্যাকাউন্ট। নতুন স্ক্যামে আতঙ্ক দেশ জুড়ে। ডেলিভারি বয়ের ফোনেই সর্বনাশ, ওটিপি দিলেই উধাও টাকা। ওটিপি বলুন, টাকা নিন, ফাঁদে ফেলছে প্রতারকরা। কেওয়াইসি আপডেটের নামে বড় প্রতারণা, সাবধান গ্রাহকরা। 1 মিনিটের ভুলেই লাখ লাখ টাকা গায়েব। ওটিপি স্ক্যামে বাড়ছে ক্ষতি। ব্যাংক সেজে ফোন আর তাতেই শেষ সঞ্চয়। দেখুন, বর্তমান ডিজিটাল যুগে অনলাইন লেনদেন মানুষের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা পাঠানো বা গ্রহণ করা সম্ভব হচ্ছে। এই সহজ ও দ্রুত পরিষেবা মানুষকে যেমন সুবিধা দিয়েছে, তেমনই বাড়িয়ে দিয়েছে সাইবার অপরাধের ঝুঁকি। অনলাইন পেমেন্টে নিরাপত্তা নিশ্চিত করতে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করা হয়। এটি একটি অস্থায়ী কোড যা নির্দিষ্ট একটি লেনদেনকে অনুমোদন করে। কিন্তু এই সুরক্ষা ব্যবস্থাকেই এখন কাজে লাগাচ্ছে প্রতারক চক্র। ভারতে গত কয়েক মাসে ওটিপি স্ক্যামের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতারকরা নানান ছদ্মবেশে সাধারণ মানুষকে ফোন করে এবং বিভিন্ন অজুহাতে ওটিপি জানতে চায়। অনেকেই পরিস্থিতির চাপে পড়েই তথ্য শেয়ার করে ফেলেন। এই ধরনের প্রতারণার সবচেয়ে সাধারণ কৌশল হলো ডেলিভারি বয়ের পরিচয় নেওয়া। ফোন করে বলা হয় একটি পার্সেল পৌঁছে গেছে এবং ডেলিভারি নিশ্চিত করতে ওটিপি জানাতে হবে। এতে অনেকেই ভাবেন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আবার কখনো বলা হয় অর্ডার বাতিল হয়েছে এবং টাকা ফেরত পেতে হলে ওটিপি দিতে হবে। এই ধরনের প্রলোভনে পড়ে অনেকেই নিজেদের অজান্তে প্রতারকদের সাহায্য করে ফেলেন। কিছু ক্ষেত্রে প্রতারকরা সরাসরি বাড়িতে গিয়েও ডেলিভারি কর্মীর অভিনয় করে, বাস্তব পরিস্থিতির মতো পরিবেশ তৈরি করে। তারা সহজেই মানুষের আস্থা অর্জন করে এবং ওটিপি সংগ্রহ করে। অন্যদিকে কাস্টমার কেয়ার বা ব্যাংক কর্মকর্তার পরিচয়ে ফোন করাও একটি সাধারণ কৌশল। বলা হয় আপনার কেওয়াইসি আপডেট করতে হবে বা অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। সমস্যার সমাধানের নাম করে ওটিপি চাওয়া হয়। বাস্তবে কোনো ব্যাংক বা সরকারি সংস্থা কখনো ফোনে ওটিপি, পিন, পাসওয়ার্ড চায় না। এই মৌলিক বিষয়টি অনেকেই জানেন না বা গুরুত্ব দেন না, যার সুযোগ নিচ্ছে প্রতারকরা। ওটিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে প্রতারকরা লেনদেন শুরু করে দেয়। অনেক সময় তাদের কাছে আগে থেকেই কার্ড নাম্বার, ইউপিআই আইডি বা অন্যান্য তথ্য থাকে, যা ফিশিং বা ডেটা লিঙ্কের মাধ্যমে সংগ্রহ করা হয়। ফলে মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। অনেক ক্ষেত্রে মানুষ কয়েক মিনিটের মধ্যেই লাখ লাখ টাকা হারিয়েছেন। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে গেলে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা খুব জরুরি। কখনো কারোর সঙ্গে ওটিপি শেয়ার করা যাবে না, সে যতই বিশ্বাসযোগ্য পরিচয় দিক না কেন। এছাড়া অজানা নম্বর থেকে ফোন এলে সতর্ক থাকতে হবে এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রয়োজনে ফোন কেটে দিয়ে নিজে থেকে সংশ্লিষ্ট ব্যাংক বা সংস্থার সঙ্গে যোগাযোগ করা উচিত। প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, সচেতনতা এবং সতর্কতাই সবচেয়ে বড় সুরক্ষা। কোনো সন্দেহজনক পরিস্থিতি হলে দ্রুত 1930 নম্বরে ফোন করা এবং সরকারি সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানানো উচিত, যাতে দ্রুত সমস্যার সমাধান গ্রহণ করা যায় এবং ক্ষতি কমানো সম্ভব হয়।